আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। हर के बाशुद आमिले सल्लु मुदाम आतिशे तो जुक्शवद बरवाए हराम। আমি দিলের চূড়ান্ত অন্তরের ভালোবাসার থেকে আমি আপনাদেরকে কিছু কথা বলতে আসছি। আপনার ভালোবাসা আমার প্রতি বিন্দু বিন্দু দুর্বল থাকতে পারে, আপনাদের প্রতি আমার ভালোবাসার বিন্দু মাঝেও কোনো দুর্বলতা নেই। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সেই ভালোবাসার থেকে কথা বলতেছি। আপনাকে দুনিয়াতে কিভাবে শান্তিতে চলবেন, আপনার সংসার, আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার সন্তান, আপনার পরিবার দুনিয়াতে কিভাবে শান্তি আর সম্মানে থাকবে আর আপনি আখিরাতে জান্নাত পাবেন, কোরআন সুন্নাহর আলোকে এই পরামর্শ দেওয়াটাই আমাদের দায়িত্ব এবং সেই নিয়তেই আমি কথা বলবো। মানবেন কিনা সেই জিম্মাদারি আমার না, জানারও প্রয়োজন নাই, তবে দোয়া করি আল্লাহ মানার তৌফিক দান করেন। আমাকে একটা প্রশ্নের জবাব দেন, আপনারা কি সকলেই চান যেখানে যাবেন সব সময় সবাই আপনাকে সম্মান করবে, এটা চান? তাহলে তাবিজ দিয়া যাই, মানেন কিনা জানি না, বলে যাই, তবে নিয়ত করেন মানার জন্য। দরুদের আমল এমন এক পাওয়ারফুল আমল যা আপনি যেখানে যাবেন সেখানে আপনার সম্মান, ইজ্জত। এই দরুদের আমলটা বেশি বেশি করবেন। কত বেশি? বেশির সীমানা নাই, কমের পক্ষে 300 বার দরুদের আমল করবেন। তবে দুইটা শর্ত, এক খুব নির্জনে নিরিবিলি এবং আজমত মোহাব্বতের সাথে, দ্বিতীয় হলো পবিত্র অবস্থায়। এই দুইটা আমল সুন্দরভাবে করবেন, দুইটা শর্ত মেনে। আমার দৃষ্টিকোণ থেকে খুব নির্জন সময়, ঘুমের আগে, না হয় ফজরের নামাজের পরে, একটা তসবিহ হাতে নিবেন। তসবিহ চিনেন? একটা তসবিহ হাতে নিবেন। তসবিহ হাতে নিয়ে 300 বার দরুদ কমপক্ষে, এবং যেদিন থেকে শুরু করবেন লাগাতার আমল চালু রাখবেন। ঘুমের আগে আপনি একটা জায়নামাজ বিছাইয়া ওযু অবস্থায় দরুদ পড়েন। সময় থাকলে নামাজে যেটা পড়ি সেটা, না থাকলে সংক্ষিপ্তটা পড়বেন। এরপরে আপনি ডান কাতে ঘুমাবেন, কিবলার দিকে চেহারাটা ঘুরাইয়া ইনশাআল্লাহ দরুদের বরকতে রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। তবে এখানে আর একটা কথাও মনে রাখবেন, কোন বেনামাজির সাথে কোনদিন রসুলের মোলাকাত হবে না। কোন বেনামাজি যদি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে রসুল আসছে, বুঝতে হবে রসুল আসে নাই, শয়তান। রসুলের কোন সুন্নতের বিরুদ্ধাচরণকারীর সাথে আমার রসুল মোলাকাত দিবেন না, আল্লাহর পক্ষ থেকে হবে না। দুনিয়াতে অনেক ফলাফল নিজের চোখে দেখবেন, কল্যাণের ফলাফল, দরুদের আমলের এত পাওয়া। আল্লাহ বুঝার ও আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, মাদ্রাসা কর্তৃপক্ষ, কমিটি, যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, যারা যতটুকু সহযোগিতা করেছেন এই প্রোগ্রামকে সফলতার মানদণ্ডে, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। রিভাবটা একটু কমাও, সাউন্ডটা আরেকটু স্পষ্ট হতে হবে, ক্লিয়ার।
উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা শুনছেন। আমি একটু দোয়া করব, আপনারা দিল খুলে আমিন বলবেন। সত্য কথাটা স্বীকার করবেন, আপনি মানেন বা না মানেন সেটা পরের কথা, অন্তত সাপোর্ট করবেন যে হ্যাঁ আমি মানি না ঠিক, তবে কথা সত্য। দোয়া করি আল্লাহ উলামায়ে কেরামদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। দুশ্মনী আছে আলেমদের সাথে, যেই ঘরানার আলেম হোক, এরা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের ওয়ারিস। কিয়ামত পর্যন্ত এই জাতি আর কোনদিন রসুল দেখবে না, রসুল এসে বয়ান দিবেন না। আপনাদের ধারণা কি রসুল আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, বড় বড় আউলিয়ায়ে কেরাম যারা চলে গেছেন আর আসবেন না। ভালো করে মনে রাখবেন কথাগুলো। কিয়ামত পর্যন্ত এই জাতি দুনিয়াতে শান্তির ঠিকানা যদি তালাশ করে, পরকাল জীবনে যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, কোরআন হাদিস ও ইসলামের ব্যানারে শান্তি, দুনিয়ার শান্তি, পরকালে জান্নাতের পথ দেখাবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। বলেন না কেন? সত্য কথা না বলছি সাপোর্ট করতে? আপনি আলেম মানেন না, এটা আমার জানার দরকার নাই। আপনি আলেম যদি না মানেন, আমার তো ভয় লাগে আপনার কপালে জানাজা আছে কিনা, আমার তো ভয় লাগে। কারণ এই জমিনে আপনাদের উম্মতের জন্য উলামায়ে কেরামের থেকে আপন কেউ নাই, সব স্বার্থপর। একমাত্র আপনাদেরকে কলিজা দিয়ে মহব্বত করে নিঃস্বার্থভাবে উলামায়ে কেরাম। দুইটা উদাহরণ দিব মাত্র 2 মিনিটে, খেয়াল করবেন। সত্য বললে সাক্ষী দিবেন, সাপোর্ট দিবেন। মিথ্যা বললে দাঁড়ায় যাবেন, হাফিজ ভাই মিথ্যা বললেন কেন? প্রথম প্রমাণ মহামারী করোনা। ইতিহাস ভুলে গেলে চলবে না। বাবার করোনা, কুলাঙ্গার শিক্ষিত ছেলে, কাছে যায় না, মরার ভয়। ট্রিপল মাস্ক লাগায় বসে আসে কুলাঙ্গার শিক্ষিত সন্তান। করোনা এক পর্যায়ে বাবা মরেই গেল। এলাকার গরিবদের বলল কিছু টাকা দেই, বাবার লাশটা টেনে রাস্তায় ফেলে দিয়ে আস। রাস্তায় ফেলে দেয়া হলো। কুলাঙ্গার শিক্ষিত সন্তান বাবার লাশ কুকুর খেলো না জানাজা হলো, একবারও জানালা দিয়ে তাকায়াও দেখলো না। ইতিহাস মানুষের সাথে বেঈমানি করতে পারে না। সেই সময় আমার দেশের শত শত করোনার লাশ, এদেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম আর আমার দেশের প্রশাসনের পুলিশ ভাইরা লাশগুলো নিজেদের কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ায় কবরে রাখলেন। একজন হুজুরে করোনায় মরে নাই। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। বিনিময়ে আলেমকে কি দিছেন? গালাগালি ছাড়া, ফেসবুকে বিরোধিতা ছাড়া। ধিক্কার আপনার কপালের উপর। সন্তান একটা ভালো বাবা পাইল।